আমাকে নিষিদ্ধ সংগঠন খোঁজে। আমার দোষটা কি ভাই? দোষ হলো আমার দোষ নাই। আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে। কোনো অনুষ্ঠানে কোথাও যায়নি, আমি বহু জায়গা থেকে আমি দেখেছি, কোথাও যাইনি। খুব আড়ালে থাকতে আমি পছন্দ করি, কিন্তু আমাকে নিষিদ্ধ সংগঠন খোঁজে। আমার দোষটা কি ভাই? দোষ হলো আমার দোষ নাই। আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এই সাহস কোথায় পেল তারা? এই সাহস পেয়েছে প্রাইভেট আর পাবলিকের ব্যবধানের কারণে। এই সাহস পেয়েছে বৈষম্য এখনো রয়ে গেছে সে কারণে। এই সাহস রয়ে গেছে আমরা যথাযথ মূল্যায়ন মর্যাদা দিতে পারিনি সঠিক মানুষদের, যারা জীবন দিয়েছে তাদের সঠিক মর্যাদা দিতে পারিনি। আমরা তাদের স্বপ্নের বাংলাদেশের পথে হাঁটতে পারিনি। আরে গন্তব্য যত দূর এখনো, সে পথে এখন হাঁটা শুরু করতে পারিনি, বিশ্বাস করুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা এতক্ষণ জুলাইয়ের স্মৃতি বলছিলেন, স্মৃতি বলতে গেলে বহুদূর পেছনে যেতে হবে আমাকে। অনেক প্রতিনিয়ত প্রতি ঘন্টায় আমার কাছে স্মৃতি আছে, প্রতি মিনিটে আমার কাছে স্মৃতি আছে। আমার কাছে মনে হয় না আমার থেকে বেশি স্মৃতি কারো কাছে আছে, কারণ আমি প্রতিটি মুহূর্তকে শুধুমাত্র হৃদয়ে না, একদম পুরোপুরি ভিডিও রেকর্ডের মাধ্যমে ধারণ করে রেখেছি। এসব স্মৃতি খুবই মর্মান্তিক, এগুলি মনে পড়লে অনেক অনেক কষ্ট হয়। এতটুকুই বলতে চাই, প্রত্যাশিত পথে আমরা এগোচ্ছি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে সবাই আলাদা আলাদাভাবে আমরা বৈষম্যের শিকার হব, এবং সেই বৈষম্যের শেষ যে অবস্থান সেটি হলো ধ্বংস, অনেক কষ্ট। আমি সবার কাছে আহ্বান করব সেই জায়গায় যেন আমরা না যাই। আর ফেস দ্য পিপল সম্পর্কে আমি বেশি, আমার স্মৃতি সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। বহুদিন যাবৎ শুধুমাত্র আলোচনার মাধ্যমে এই জুলাইয়ের খুঁজেছিলাম যে কখন জুলাই আসবে। অনেক দেরি করে ফেলেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। আমরা সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর পাশাপাশি এতটুকুই বলবো, ফেজদা আমাদের যে বিকল্প মিডিয়া সঠিক বলেছেন, যারা ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, সবাই আমাদের এই ফেসবুক মোটামুটি যারা যারা এই বাংলাদেশ চেয়েছিলেন, একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলেন, সবাই কথা বলার মতো স্বাধীনতা পেয়েছে। এবং বাংলাদেশের মিডিয়া যখন কাউকে কথা বলতে দিচ্ছিল না, সত্য যে ফেস দ্য পিপল আপনাদেরকে সবাইকে ধরে 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 ধরে, যারা বিদেশে বিভিন্ন দেশে দেশে ঘুমাতেন আগে, এই ফেস দ্য পিপল খুঁজে খুঁজে বের করে করে একটা জায়গা করে দিতে, যে আসেন কথা বলেন। আমরা যখন এই আন্দোলন চলছিল তখনও অনেকে সাহস করে আসেনি, কারণ মনে করতো যে ভাই যদি স্বাধীন না হয় তাহলে তো বাড়ি আগুন লাগাই দিতে। আসে নাই সবাই, খুব কষ্ট করে করে প্রতিদিন খুঁজে খুঁজে যে আমরা বের করেছি। আমি ব্যক্তিগতভাবে পরিশ্রম করেছি। যারা বিদেশে ছিলেন তৎকালীন সময়, আপনারা বাংলাদেশে যারা আছেন, একটা কথা আপনারা জানেন না, যখন বাংলাদেশে ব্ল্যাকআউট ছিল, আমরা বিদেশে যারা ছিলাম তারা কতটা যে বাংলাদেশের জন্য কি বলবো এটাকে যুদ্ধ করেছি, এটা বাংলাদেশে যারা আছে তারা কখনোই কল্পনা করতে পারবে, এটা কখনো সম্ভব না কল্পনা করা। প্রত্যেকটা দেশে কিভাবে যে রাস্তায় নেমেছে, প্রত্যেকটা এম্বাসির সামনে, দূতাবাসের সামনে কিভাবে যে বাংলাদেশিরা ছুটে গেছে সেখানে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। একদম আমি আল্লাহকে হাজির রেখে, যারা এখানে বিদেশে ছিলেন, ডক্টর মাহমুদুর রহমান সাহেব এখানে আছেন, উনি জানেন, যারা বিদেশে ছিলেন সবাই জানেন কীভাবে কষ্ট করেছে। প্রবাসীরা আপনাদেরকে অনেক ভালোবাসে, প্রবাসীদেরকে আপনারা ভালোবাসেন, এতটুকু আহ্বান করব। ওরা তাদের নিজেদের জায়গা ছেড়ে, জব ছেড়ে, আপনাদের ছাত্রদের উপরে যে এভাবে নির্যাতন চলছিল, কিচ্ছু তারা ভাবেনি যা তাদের চাকরি কী হবে না হবে। তারা সবাই নেমে গিয়েছিল রাস্তায়, বাংলাদেশের মতো রাস্তাঘাটে নেমে গিয়ে মিছিল মিটিং শুরু করেছিল। সেই প্রবাসীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।